আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পছন্দের মা। তো এই যে প্রোডাক্টগুলোতে দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টগুলো আমি কিছুদিন আগেই রিসিভ করছি। যদিও আমার কোনো ইচ্ছে ছিল না যে এই জিনিসগুলো আমি কিনবো কখনো। তারপরেও ভাবলাম যে যেহেতু ভিডিও করতেইছি তাহলে দেখি একটু ভিডিওটাকে আরেকটু বেটার করার জন্য, সাউন্ডটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য অর্ডার করি। কিছুদিন আগে নিয়ে আসছি, কিন্তু আমার আসলে আনপ্যাকই করা হচ্ছে না। তো ভাবলাম যে অনেক দিনই তো হলো, খুলি। এখন পর্যন্ত যদিও আমি এগুলোকে কোনো কিছু সেটই করি নাই, ইউজ করা তো দূরে থাক। তো দেখি কতদিনে কি করা যায়। আর ভাবতেছি একটু বাড়িতে যাব, তো বাড়ি থেকে ঘুরে এসে তারপরে দেখি এগুলো সেট করব। আর এইটা একটা মানে মিনি রিং লাইট, ফোনে দিয়ে আর কি, ওই যে ভিডিও ছবি এগুলো করার জন্য। আর তারপরে একটা ট্রাইপড নিছি, আর একটা মিনি স্ট্যান্ড, আর দুইটা মাইক্রোফোন। যেহেতু মাঝে মধ্যে মইনকে নিয়ে আমি ভিডিও করি, মইন বলতে আর কি ট্যাবলেটকে নিয়ে ভিডিও করি, তো এই জন্য ভাবলাম ট্যাবলেটের জন্য যদি লাগে কখনো, এই জন্য এক ডেলিভারি চার্জে চলে আসবে, যার ফলে আমি আসলে দুইটা মাইক্রোফোন নিছি। এখন দেখি, যদিও আমি এগুলোর এখনও ঠিকঠাক ব্যবহারও জানি না, কিভাবে কি করতে হবে। পরে গুগল সার্চ করে বুঝতে হবে কোথায় কোনটা কিভাবে কানেক্ট করতে হয়, জানা নাই তো এই জন্য। তো শুরুর দিকে আসলে ভাবছিলাম যে আমার মেমোরিগুলোই থাকুক ভিডিওতে, কিন্তু এখন দেখতেছি যে আচ্ছা, কষ্ট করে ভিডিও করতেছি, এডিট করতেছি, আচ্ছা থাকুক, দেখি না আরেকটু বেটার করা যায় কি না। স্মৃতিও থাকলো, অন্যান্য যদি কিছু হলো। তো তারপরে সন্ধ্যার দিকে আমি, ট্যাবলেট, তার বাবা বের হয়েছিলাম একটু, যেহেতু আমার মেয়ের ফ্রেন্ড আসছে, মেয়ের সাথে বললাম ওকে তো কিছু কিনে দিতে হয়, তো এই জন্যই। তো এই যে একটা ভিডিওতে বলছিলাম মহিন আর মোয়াজের যে প্রথম শপিং করছি, তো সেই দোকানটাতেই আসছি। এখানে এক্সপোর্ট কোয়ালিটির কাপড় চোপড় পাওয়া যায়। তো তো ভাবতেছি একটা ওকে জিন্সের প্যান্ট আর একটা টপস কিনে দেবো। তো এসে দেখি দোকান বন্ধ। তারপরে ফোন নাম্বারও পাই না। পরে অনেক কষ্ট করে ফোন নাম্বারটা কালেক্ট করে লোকটাকে ফোন দিছিলাম। সে আবার আমাদেরকে প্রায় আধা ঘন্টা সেখানে দাঁড় করে রেখে বাসা থেকে আসছে। এসে দোকান খুলে তারপরে আমাদেরকে ওই যে প্যান্ট আর টপস এগুলো দেখাইছে। পরে যাই হোক, একটা প্যান্ট আর একটা টপস নিয়ে বাসায় যাব। বাসায় গিয়ে বাড়ি যাব, ওই যে বললাম, বাড়ি যাওয়ার জন্য তো অনেক তরকারি আমি রান্না করে নিয়ে যাই। তো সেগুলোও রান্না করব, করে আর কি ডিপ করতে হবে, ফ্রিজে রেখে বরফ করে তারপরে তো নিতে হবে। তা না হলে তো জার্নি করতে গিয়ে তরকারির ঝোল টোল পরে ছানা বড়া অবস্থা, এই জন্য। তো এখানে মেয়ের ওই আমার মেয়ের ফ্রেন্ডের যে কাপড় চোপড় কিনতেছে, আর মইন একটা টি শার্ট আর একটা প্যান্ট পছন্দ করছে, সে নিবেই। তো যাই হোক, তাকে অনেক বুঝ টুস দিয়ে কোনো রকমে নিয়ে আসছি। বললাম যে আরও একদিন এসে পরে জুহাকেও নিয়ে আসবো, দুজনে মিলে দেখে শুনে কিনো। এদিকে মাংস রান্না করব, আদা একটু কম পড়ে গেছে। পরে হঠাৎ মনে হয়েছে যে আমার বারান্দার যে টবের গাছে আমি অনেক আগে একটু আদা লাগাই রাখছিলাম। তো এই আদাটা এখানেই হয়, গাছ হয়, আবার গাছ মারা যায়, আবার সেই আদা থেকে গাছ হয়। এভাবেই চলতেছে 1.5-2 বছর যাবৎ। তো ভাবলাম আজকে একটু উঠাই। তো উঠাতে গিয়ে দেখি যে এই গাছটার সাথে শেকড় সহই আর কি ভেঙে গেছে। তো ভাবলাম এই গাছটা আবারও লাগাই রাখবো, দেখি আবার যদি আদা হয় ওটা থেকে। আর এই গাছের নিচে যতটুকু আদা ছিল সেটাই আসলে এখন তুলবো। বাসায় একটু আদা আছে, কিন্তু কম হচ্ছে আর কি, যার ফলে তুললাম। আর একদমই টোটালি না থাকলে ওর বাবাকে পাঠাতাম, আর রাত হয়ে গেছে তো এই জন্য আর ভাবলাম যে থাক, আজকে আর যাওয়ার দরকার নাই, কোনো রকমে এটা দিয়েই কাজ চালাই। তো অনেক কিছুই ডিপ ফ্রিজ থেকে বের করে রাখছি, মুরগির মাংস, গরুর মাংস, তারপরে মাছ, তারপরে বুটের ডাল, অনেক কিছুই, মানে কয়েক পদ তরকারি রান্না করব। তো এই যে আদাগুলো ধুয়ে নিছি, এখন এগুলো ভালো করে পরিষ্কার করে ব্লেন্ড করব। তো এখানে এটা মুরগির মাংস, মানে একদম কষায় কষায় তারপরে নিয়ে যাব। খুব বেশি ঝোল রাখবো না, যদি পড়ে যায়, এই জন্য। তো আজকে প্রেশার কুকারে তাড়াহুড়া করে এখানে গরুর মাংসটা কষাবো, এখানেই রান্না করতে দেব। তো যাই হোক, এই যে রান্না এখানে কমপ্লিট। ডাল, মুরগির মাংস, গরুর মাংস, তারপরে রুই মাছের ঝোল, আর এই তো। আর বুটের ডাল ভিজায় রাখছি। তারপরে ওটা বুটের ডাল রান্না করব, আর বুটের ডাল কিছু ব্লেন্ড করে নিয়ে যাব, যেন বাড়িতে গিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে ডালের বড়া ভেজে খাওয়া যায়, এজন্য। আর কিছু পিঠা বানাবো, সেটা আমার মেয়ের যে ফ্রেন্ড আছে, ওর আম্মুর জন্য পাঠাই দেব ওর কাছে। তো সেটার ব্যাটারটা আমি রাতেই গোলায় রাখছি,
সারা রাত ভেজানো থাকলে কি হবে, শুকনা চালের গুঁড়া তো, যার ফলে পিঠাটা অনেকটাই সফট হয়, অনেক বেশি সময় ধরে ব্যাটারটা রেডি করে রাখলে, আর পিঠাগুলো অনেক সুন্দর ফুলে। তো আপনাদেরকে দেখাবো পিঠা কেমন হয়, সেটাও ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। আর হচ্ছে 2 প্যাকেট লাচ্চা সেমাই গুঁড়ো দুধ চিনি দিয়ে ভেজে জর্দা করে দিছি। এটাও হচ্ছে আমার মেয়ের যে ফ্রেন্ড, সে নিয়ে যাবে, সে খুবই পছন্দ করে এটা আমার হাতের, এই জন্য ভাবলাম এটাও একটু করে দিই। তো এখানে যে তো সব তরকারিগুলো ঠান্ডা করাও শেষ, এখন ডিপ ফ্রিজে রেখে এটাকে বরফ করব। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।